তো বন্ধুরা চলে আসলাম রোজকারের মতন আজকে চিকেনের রেসিপি করছি। তো আমি বেশিরভাগ চিকেনের রেসিপিটা একটু বেশিই করি। তো তোমরা যারা দেখছো তা তোমরা একটুখানি লাইক কমেন্ট করে একটু আমাকে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে। তা তোমাদের লাইক আর কমেন্টের মাধ্যমেই কিন্তু আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো সিম্পলি আজকে একটা আমি চিকেন রেসিপি করছি। যা যা মশলা আদা রসুন পেঁয়াজ যা যা লাগে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো সবই কিন্তু আমি এটা পেস্ট করে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এর মধ্যে কিন্তু আমি একটু আলুও দেবো, যেহেতু এখন বাজারে নতুন আলু উঠেছে। তার নতুন আলুটা কিন্তু চিকেনে দিলে বেশ ভালোই লাগে। তো নতুন আলুর দমটাও কিন্তু যেমন ভালো লাগে, তো চিকেন এখন এই আলুটা দিলেও ভালো লাগে। কারণ পুরাতন আলুগুলো একটু মিষ্টি মিষ্টি যেহেতু হয় বলে, তো নতুন আলুর কিন্তু এরকম চিকেন কষার মতন করলে কিন্তু খুব ভালো লাগে। তো এটা ভাত দিয়েও খাওয়া যাবে, আর রাত্রেবেলা যদি কেউ রুটি দিয়ে খেতে চাও বা পরোটার সাথে খেতে চাও সেটা দিয়ে খেতে পারবো। তো আজকে আমি কিন্তু রাত্রেবেলা এটা কিন্তু রুটি দিয়েও খাওয়া হবে, আর দুপুরবেলা তো ভাত দিয়ে খাওয়া হবে। তো এটা ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। তো কষানোর পরে কিন্তু আমি যে আলুগুলো ছিল সেই আলুগুলো এক এক করে আমি দিয়ে দেবো। কারণ আলুটা অনেক সময় আমি ভেজে নিই, কিন্তু আজকে কিন্তু এই চিকেনে আমি আলুটা ভেজে দেবো না। আজকে কিন্তু আমি পুরোটাই কাঁচা আলুটাই দিয়ে দেবো। তা যেহেতু নতুন আলু সেই জন্য এটা আমি অতটা ভাজলাম না। পুরাতন আলু হলে আমি হয়তো একটুখানি ভেজে নিতাম। তো যাই হোক আমি কিন্তু আগে চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তারপরে কিন্তু আমি চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো যতই মাংস কষানো হবে কষানোর উপরে কিন্তু রান্নার স্বাদ। যাই হোক আমি আলুগুলো সব দিয়ে দিলাম। তো এই আলুগুলো দিয়েও কিন্তু আমার ভালো করে কষাতে হবে। তো বন্ধুরা তোমাদের সবার যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তোমরা তো দেখে যাও, তোমরা একটা লাইক করে বা একটা কমেন্ট করে জানিয়ে দিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর পারলে আমাকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের এই একটা লাইক কমেন্টের জন্য আমি এগিয়ে যেতে পারবো।